ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এর প্রশ্নপত্র সম্পূর্ণ সিসি পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়েছে। পূর্ণমান 50, বিষয় গণিত, সময় 1 ঘন্টা 40 মিনিট। প্রথম দেখে নেওয়া যাক, এক দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6টি প্রশ্ন উত্তর করতে হবে, 6 মার্ক। একের রোমান হরফের 1, 50 টাকার 12.5% সমান সমান কত? দেখো, 50 টাকার 12.1-এর 2% মানে সমান সমান কত? 2 দাগে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। দেখো, 18a4 b5 c স্কোয়ার বাই 21a7 b স্কোয়ার। এবার 3 দাগে এ কিউব প্লাস বি কিউব এর একটি উৎপাদক এ মাইনাস বি হলে অপর উৎপাদক কত হবে? 4 দাগে চিত্রে এ বি সমান সমান এসি হলে কোণ বিএসি সমান সমান কত? দেখো, এবার 5 দাগে দেখে নেওয়া যাক। 20:25 সমানুপাত চিহ্ন, এই চিহ্নিত স্থানে স্টার রয়েছে, ইস্টু 15 মানে 15 হলে এই স্টার চিহ্নিত পদটি কত হবে, মানে এখানে কত হবে সেটি লিখতে হবে। এবার 6 দাগে আমরা দেখে নেব। 3a কিউব বি স্কোয়ার সি, 9a স্কোয়ার বি কিউব সি স্কোয়ার, 14a স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার এর গসাগু কত? এবার 2 দাগে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6 অথবা x4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 12। 3 দাগে দেখে নেওয়া যাক। 3 দাগে কি বলেছে? সরল করো, এর জন্য রয়েছে 3 মার্ক। 4x কিউব বাই x4 প্লাস 1 প্লাস 2x বাই x স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই x প্লাস 1 প্লাস 1 বাই x মাইনাস 1। 4 দাগে গসাগু নির্ণয় করো। দেখো, এ কিউব মাইনাস 1, এ স্কোয়ার মাইনাস 1, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2 অথবা এ কিউব মাইনাস 4 স্কোয়ার প্লাস 4a, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 6, এ কিউব মাইনাস 8। 5 দাগে লসাগু নির্ণয় করো, এর জন্য রয়েছে 4 মার্ক। দেখো, x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4, এক্স কিউব ওয়াই প্লাস y4, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল কিউব অথবা 8x স্কোয়ার মাইনাস 4, এক্স কিউব প্লাস 8, 36x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 16 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য, 4 মার্ক করে বরাদ্দ। প্রথম 6-এর 1, যদি দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদা আলাদাভাবে যথাক্রমে 12 মিনিটে ও 15 মিনিটে পূর্ণ হয়, তবে নল দুটি একসঙ্গে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে? 2 দাগের সলিলবাবুর বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল, সলিলবাবুর বেতন শতকরা কত পরিবর্তন হলো? 3 দাগে একটি গ্লাসে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত আছে, ওই শরবতে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত 2:3 হবে? এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। 4 দাগে 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটির 3/4 অংশ কাটা হয়েছে, বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে? 4 দাগে এ বি ও সি প্রত্যেকে একটি করে কাজ যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে, তারা একসঙ্গে কাজটি শুরু করলো, 3 দিন পর বি চলে গেল, বাকি কাজটি এ ও সি কত দিনে শেষ করবে? 6 দাগের প্রশ্ন, 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 8:3 এবং 15:7, 2 প্রকার পিতলে 5:2 অনুপাতে মেশালে যে নতুন পিতল পাওয়া যাবে তাতে তামা দস্তার অনুপাত কত?
সাত দাগ দেখে নেওয়া যাক। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 4 মার্ক করে বরাদ্দ। 7-এর 1, প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি কোণের দৈর্ঘ্যের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। 2, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাণ অপেক্ষা বৃহত্তর হবে। 3, প্রমাণ করো একটি ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। নেক্সট আমরা দেখব 8 দাগের প্রশ্ন। 8 দাগে কি বলেছে? যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 6 মার্ক, প্রত্যেকটির জন্য 3 মার্ক করে বরাদ্দ। 8-এর 1, প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা বৃহত্তর। 2 দাগে চিত্রে এবি সমান সমান এসি এবং এই দেখতে পাচ্ছি এখানে, এবং কোণ এসিডি সমান সমান 110 ডিগ্রি, এই 110 ডিগ্রি, কমা ত্রিভুজ এ বি সি এর কোণগুলির পরিমাপ কত? 3 দাগে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ। ত্রিভুজের স্থূলকোণের পরিমাপ কত? এখানে 4 দাগে ত্রিভুজ এ বি সি এর মধ্যমা এডি, প্রমাণ করো এ বি প্লাস এসি দেখো 2AD থেকে বড়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট